সিনেমা মুলুকে সবাইকে স্বাগত। আজ সিনেমা মুলুকে কথা বলবো হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া একটি গানের ব্যাপারে। গানটি হেমেন গুপ্ত পরিচালিত আনন্দমঠ ছবির বন্দে মাতরম। সাল 1951। হেমন্ত মুখোপাধ্যায় তখন 31 বছরের তরুণ গায়ক। বাংলায় তার জনপ্রিয়তা ততদিনে বেশ খানিকটা হয়েছে। অন্যদিকে হিন্দি ছবির জগতে লতা ততদিনে বেশ খানিকটা প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তখন তার বয়স মাত্র 22। তা এই 1951 সালে হেমেন গুপ্তর ডাকে বম্বেতে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি শশধর মুখোপাধ্যায়ের ফিল্মিস্তানে চাকরি নিলেন। আনন্দমঠের ছবির জন্য সুর করতে লাগলেন। সুর তো হলো, কিন্তু গাইবে কে? হেমন্ত শশধর মুখার্জিকে বললেন, লতাকে দিয়ে এই গান গাওয়াতে হবে। সেই সময় লতা মঙ্গেশকরের সঙ্গে ফিল্মিস্তানের একটা গোলমাল চলছিল। তা শশধর মুখোপাধ্যায় হেমন্তকে বললেন, লতা ফিল্মিস্তানে আসবে না, ও অনেক ব্যাপার, ও তুমি অন্য কাউকে দিয়ে গানটা গাওয়াও। মহা চিন্তায় পড়ে গেলেন হেমন্ত। এ গান লতাকে দিয়ে না গাওয়াতে পারলে তো সব মাটি। একে তিনি নতুন নবাগত বম্বেতে, তার উপর লতা ছাড়া আর কাউকে দিয়ে গাওয়ালে কি দাঁড়াবে কে জানে। হেমন্ত তখন মনে মনে একটা প্ল্যান করলেন। তিনি শশধর মুখার্জিকে বললেন, আপনি বলছেন লতা আসবে না, কিন্তু আমি যদি ওকে ফিল্মিস্তানে আনতে পারি, আপনাদের কোনো আপত্তি আছে কি? শশধর মুখোপাধ্যায় বললেন, না, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই, বরং ও এলেই ভালো হয়, কিন্তু আমি তোমায় বলছি ও আসবে না, লতা ফিল্মিস্তানে আসবে না। হেমন্ত তখন মরিয়া। তিনি করলেন কি, তিনি সোজা লতার বাড়িতে চলে গেলেন। লতা হেমন্তকে আপ্যায়ন করল। হেমন্ত লিখছেন, ছোট্ট এইটুকু একটা মেয়ে, কি অসাধারণ নাম করেছে। মুগ্ধ হলাম, আরো মুগ্ধ হলাম ওর ব্যবহারে। প্রথম আলাপেই খুব অন্তরঙ্গ হয়ে উঠলাম। তারপর আমার প্রস্তাব পেশ করলাম। লতা শুনে বলল, যদিও ফিল্মিস্তানের সঙ্গে আমার ঝগড়া, আমি ওখানে গাইব না ঠিক করেছি, কিন্তু শুধু আপনার জন্য গাইব। হেমন্ত জিজ্ঞেস করলেন, কত টাকা বলবো? লতা বললেন, আমি শুধু আপনার জন্য গাইছি, পয়সার জন্য নয়, সুতরাং ফিল্মিস্তানের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলার দরকার নেই। তারপর রিহার্সাল শুরু হলো বন্দে মাতরম গানের। লতা হেমন্ত ছোট্ট ফ্ল্যাটে এসে রিহার্সাল দিলেন 3 দিন, যা লতা সচরাচর করেন না। গান তো তোলা হলো। এবার বন্দে মাতরম গানের যেদিন টেক, সেদিন হেমন্তর আবার দুশ্চিন্তা শুরু হলো। গান তো পছন্দ হয়েছে, এবারে মিস্টার মুখার্জি অর্থাৎ শশধর মুখোপাধ্যায়কে টেক পছন্দ করাতে পারলেই কাজ হাসিল। কিন্তু এবার বাদ সাধলেন পরিচালক হেমেন গুপ্ত। সিনেমার পরিচালক যেহেতু, তাই ওর মতামতই চূড়ান্ত। গান টেক হচ্ছে। হেমন্ত লিখছেন, খুব ভালো গাইছে লতা, খুব দরদ দিয়ে গাইছে, গেয়ে খুশিও হচ্ছে লতা, কিন্তু একটুও খুশি হচ্ছেন না হেমেনদা। প্রতিটি টেক হচ্ছে আর উনি বিরক্ত হয়ে বলছেন, প্রাণ পাচ্ছি না, হচ্ছে না, প্রাণ পাচ্ছি না। হেমন্ত জানেন লতা নিজের গান নিজেই যাচাই করে ভালো মন্দ রায় দেয়। মিউজিক ডিরেক্টররাই লতার গানের ব্যাপারে কোনো কথা বলেন না। ছবির পরিচালকরাও তাই লতাকেই বিচারকের আসনে বসিয়ে ও রায় শোনার জন্য কান খাড়া করে থাকেন। আর সেই লতাকেই নস্যাৎ করে দিচ্ছেন হেমেন গুপ্ত। পরপর 8টা টেক হলো, কিন্তু একটাও পছন্দ হলো না হেমেন গুপ্তর। হেমন্ত তখন অন্য আশঙ্কা করছেন। তিনি এত সেধে লতাকে নিয়ে এলেন ফিল্মিস্তানে, এবারে হেমেন গুপ্তর ব্যবহারে লতা মঙ্গেশকর যদি রেগে মেগে চলে যায়, তাহলে তো সব শ্রম পণ্ড হয়ে যাবে। লতা খুব বুদ্ধিমতী। তিনি হেমন্তর অবস্থাটা বুঝলেন। বললেন, দাদা, তোমার কোনো ভয় নেই, তোমার গান টেক করে আমি যাব। যতক্ষণ না ওর পছন্দ হচ্ছে, আমি গান করে যাব। হেমন্ত লিখছেন, মনে আছে সেদিন লতার গান পছন্দ করাতে কম করে 20-21টা টেক করতে হয়েছিল। আমার সুরে প্রথম রেকর্ড হলো ফিল্মিস্তানে, আর লতার জীবনেও 20-21টা টেক বোধহয় এই প্রথম। তাহলে বুঝতে পারছেন, আজ আমরা যে গানটা শুনি লতার গলায়,
সেটার জন্যে 20-21টা টেক দিয়েছিলেন লতা। এ ভাবাই যায় না। বম্বেতে নবাগত হেমন্তর পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন সেই সময়, তা সত্যি অসাধারণ। সিনেমা মুলুকে এমন আরও গল্প নিয়ে ফিরব। ভালো থাকুন সকলে।